দুর্গাপূজা বা দুর্গা উৎসব সনাতনী বাঙালির প্রধান ধর্মীয় উৎসব। ধুমধামের মধ্য দিয়ে বাংলাদেশ, পাশের দেশ ভারত, নেপাল সহ নানা দেশে উদযাপিত হতে যাচ্ছে দুর্গা উৎসব। বগুড়াতে উৎসব ঘিরে মেতেছে লাখো সনাতনী শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধ। পূজা মণ্ডপগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। বগুড়ার চালোপাড়া নববৃন্দাবন হরিবাসর মন্দিরের ভিতরে চলছে বিরাট কর্মযজ্ঞ। ব্যস্ততায় দম ফেলানোর সময় নেই এখানকার মৃৎশিল্পীদের। এখানেই চলছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরির মূল উপকরণ মাটি, এছাড়াও কাঠ, বাঁশ, খড়, সুতলি এর প্রধান উপকরণ। কাদামাটি ছাঁচে ফেলে হাত পা সহ বিভিন্ন অলংকার তৈরি করে সাজানো হয় প্রতিমা। এখন আমরা হচ্ছে আমাদের ফর্মা আছে, আমরা ফর্মাতে হাত পা বানাচ্ছি। পূজার আগে কতদিন আগে থেকে আপনাদের অনেক চাপ বেড়ে যায়? পূজার কতদিন আগে থেকে? এটা হচ্ছে 10 থেকে 11 দিন আগে থেকে চাপ বেড়ে যায়। মৃৎশিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি দ্বারা তৈরি করা প্রতিমাকে সাজাতে ব্যস্ত এখানকার কারিগররা। সনাতনী পঞ্জিকা অনুসারে 8 অক্টোবরের আগে প্রতিটি পূজা মণ্ডপে উঠানো হবে দেবী দুর্গাকে। একেবারে শেষ সময়ে চলছে প্রতিমা তৈরির কাজ। বিগত বছরের তুলনায় এবছরে প্রতিমা তৈরির খরচ কিছুটা বেশি। পাশাপাশি অনিয়ন্ত্রিত বিদ্যুৎ বিভ্রাটে রঙের ছোঁয়া দিতে বিলম্ব হচ্ছে শিল্পীদের। দিনরাতে গড়ে 5 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকায় বিপাকে রং শিল্পীরা। একটা প্রতিমা আপনার মনে করেন যে লোক আমরা বেশি তো 5টা লোক 3 দিন হলেই হয়ে যায়, মানে ছোট হলে 3 দিনে হয়ে যায়, আর যদি বড় প্রতিমা হয় তাহলে 5 দিন সময় লাগে। 5 দিন সময়। আর কতগুলো অর্ডার আছে এবার আছে 20টা। কত? প্রথমে মনে করেন যে অর্ডার দিয়ে গেলে আমাদের মনে হয় যে মাটি কিনতে হয়, খেয়ার কিনতে হয়, সুতলি, লোহা সব কিছুই আমাদের কমপ্লিট করে তাদের রং টং করে একদম। সাধারণত আশ্বিন মাসের শুল্ক পক্ষের শুক্লা প্রতিপদ থেকে দশমী অবধি শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। মহালয়ার দিন দেবীর চক্ষু অঙ্কনের মাধ্যমে দুর্গা উৎসবের শুরু এবং বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে সাংস্কৃতিক ও সামাজিক হিন্দু উৎসবের সমাপ্তি ঘটে। রাশেদ নীরব, নিত্য নিউজ, বগুড়া।